নমস্কার বন্ধুরা, আমার নাম রিতেশ। বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে আপনাদের স্বাগত। তো কালকে আমি একটা ভিডিও ছাড়ছিলাম, 800-900 মতো ভিউজ আসছে। তো ওই ভিডিওটিতে ভিউজ আসার কারণ কি এখানে আমি বিশ্লেষণ করব। আর এটা থেকে বুঝতে পারবেন একটা নতুন চ্যানেলে 800-900 ভিউজ আসা, তাও আবার 3 দিন 4 দিন ধরে আমি কন্টিনিউয়াসলি কাজ করতেছি। 5 মাস আগে ভিডিও এখানে আপলোড করেছিলাম, তারপরে কাজ বন্ধ রেখে দিই। তো ওই ভিডিওতে ভিউজ কেন আসছে আমি সেটা আজকে আলোচনা করব। ওই ভিডিওতে ভিউজ আসার 4 থেকে 5টা কারণ আছে। প্রথমত কারণ আমি বলে দিই, এই চ্যানেলটি যখন আমি ক্রিয়েট করেছিলাম একদম নতুন চ্যানেল, ফ্রেশ চ্যানেল। আমার ওল্ড চ্যানেল অনেক আছে যেগুলোতে সাবস্ক্রাইবার 20টা-25টা করে আছে, কিন্তু এটা ওল্ড চ্যানেল। ওল্ড চ্যানেল বলতে ওল্ড চ্যানেলও কাজে লাগাতে পারেন। ওল্ড চ্যানেলে কী হয়, আপনি আজকে ভিডিও আপলোড করলেন, সেটা রেখে দিলেন, 1 বছর 2 বছর পর সেটাকে আরও চালনা করলেন। তো যেরকম একটা বাইক থাকে, বাইকটাকে যদি আপনি ঠিকমতো না চালান, 1 বছর বসায় রাখেন, তো পরবর্তীতে স্টার্ট দিতে কীরকম সময় লাগে। তো সেরকমই আপনার চ্যানেল, আমিও যদিও এটা বিলিভ করি না, পুরোনো চ্যানেলকেও আপনি গ্রো করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো সেটা আমি নতুন চ্যানেল ক্রিয়েট করি, প্রপারলি হ্যাশট্যাগ, প্রপারলি যত কিছু আছে সেটিংস আছে সেটা দিই। তারপরে এখানে আমি 5 মাস আগে একটা ভিডিওস আপলোড করেছিলাম, আপলোড করার পর বন্ধ করে দিই, সময় পাচ্ছি না, হিন্দি চ্যানেলে কাজ করতে হয়। তো তারপরে আমি 2-3 দিন ধরে কন্টিনিউয়াসলি কাজ করি, 25টা-24টা করে ভিউজ আসছে। তো আমি এতদিনের অভিজ্ঞতা আমার, যে থাম্বনেলটা আমি ইউজ করেছি গুগল অ্যাডসেন্স পিন দিয়ে আর ডলার শো করে, এটা খুব ক্যাচি থাম্বনেল, তো ওই থাম্বনেল যে কেউ দেখবে তো অবশ্যই ক্লিক করবে। আর টাইটেল যেটা আমি থাম্বনেলে যেটা আমি লিখছিলাম, আপনারা আপনাদের কীভাবে স্বপ্ন পূরণ করবেন, তো এই থাম্বনেলের লেখাটা একটু অন্যরকম। সবারই আশা থাকে, হোপ থাকে যে গুগল অ্যাডসেন্স পিন কীভাবে তাড়াতাড়ি নেবে, তো এটা আশা থাকে। তো ওই বেসে ওই ভিডিওতে ক্লিক করা হয়েছে। ভিডিওসের লং লেন্থ মনে করেন 15 থেকে 16 মিনিট। তো ওই ভিডিওসে লোক যখন দেখতে গেছে 2 থেকে 3 মিনিট কথাগুলো আমার শুনছে, আর প্রত্যেক কথাতে এমন কথা বলেছি যেটা হচ্ছে রিলায়েবল, যেটা প্রত্যেক ইউটিউবারদের সাথে হয়, প্রত্যেকের জানা উচিত, সেই ধরনের আমি কথা বলছিলাম। তো লোক দেখে গেছে, শুনতে গেছে। তো 1 নম্বর র্যাঙ্কে আসছিলো ভিডিওস, ক্লিক থ্রু রেট 6.7%-এর মতো আসছিলো। অ্যাভারেজ ভিউ ডিউরেশন প্রথমত ছিল না, তারপরে অ্যাভারেজ ভিউ ডিউরেশন 1 মিনিট 24 সেকেন্ডের মতো হয়েছিল। তো সেই ভিডিওতে 1000-এর মতো ভিউজ আসবে, চাইলে 2000-এর মতো আসতে পারে, কিন্তু সেই ভিডিও কখনো ভাইরাল হবে না। আপনারা যদি মনে করেন সেই ভিডিও ভাইরাল হবে, কখনো হবে না। সেই ভিডিওতে ইমপ্রেশন গেছে 10,000-এর মতো, ভিউজ আসছে 2000-এর মতো। কারণ 1000-এ যদি 100টা ভিউজ আসে, সেই ভিডিও 3% ক্লিক থ্রু রেট হয়, আর সেই ভিডিও চলতে থাকে। আমার ওই চ্যানেলে দেখেছি 1000-এ যদি 100টা ভিউজ আসে, তো ওই ভিডিওকে 10,000, 15,000, 20,000 পর্যন্ত পাঠিয়ে দেয় অটোমেটিক, ইউটিউব রেকমেন্ডেশন করে। কারণ 2000-এ 20,000-এ 2000 ভিউজ আসে, এটা নর্মাল ব্যাপার। আর যদি একটু বেশি আসে তো ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। তো ওই ভিডিওস আমার ভাইরাল হবে না এই রিজনে, 1 নম্বর তো কোয়ালিটি খারাপ আছে, ভিডিওস কোয়ালিটি খারাপ আছে, লেন্থ বেশি হয়ে গেছে, তার মধ্যে ভয়েস ক্লিয়ারিটি অত ভালো না, ব্যাকগ্রাউন্ড অত ভালো না। অ্যান্ড আমিও অত বড় ইউটিউবার না যে আমার কথাটা শুনবে ওখানে, এডিটিং ভালো দিইনি যে আমার কথা ওখানে শুনবে। কিছু কিছু লোক ভাইয়েরা আছে যারা শুনেছে, তার জন্য ওই ভিডিওটা চলেছে। তো এ থেকে কি শিখতে পারলেন, যে ভিডিওস কখন চলবে আপনারাও নিজে জানবেন না। আমি যেখানে বলছি আপনাদের যে থাম্বনেলের জন্য ভিডিও চলেছে সেটাও না, ওখানে যে কথাগুলো বলেছি ভিডিও চলেছে সেটাও না। তো ভিডিওস চলে এটারই কারণে আপনার চ্যানেলের ইমপ্রেশন যদি ভালো থাকে। আমি কালকে যে ভিডিওসটা আপলোড করেছিলাম, যে ইমপ্রেশন ছিল, তার আগেও আমার ইমপ্রেশন, যেগুলো ভিডিও ছেড়েছি তাতেও আমার ইমপ্রেশন ছিল 3000, 2000 পরে ইমপ্রেশন পাঠাচ্ছিল ইউটিউব, 50টা 60টা করে ভিউজ আসছিল। আমি নিজেই দেখে অবাক, এত ইমপ্রেশন পাঠাচ্ছি, ভিউজ কম আসতেছে। তো এখানে দেখুন থাম্বনেলের জন্য ভিউজ কম আসতেছে এটাও না, আপনার ভিডিওস কোয়ালিটি ভালো হচ্ছে না এটাও না, যে আপনার ভিউজ আসতেছে না। কখনো কখনো কী হয়, ভিডিওস অটোমেটিক চলতে থাকে, সেটা আপনিও বলতে পারবেন। আপনি একটা খারাপ ভিডিও বানিয়েছেন, সেটা হয়তো চলতে লাগলো, একটা ভালো ভিডিওস বানাচ্ছেন, সেটা হয়তো চলতে লাগলো না। তো ইউটিউব কখন কী হয় সেটা আপনিও বলতে পারবেন না। আপনার কাজ হচ্ছে, মোটিভ হচ্ছে ভিডিওস বানানো, চাই ভিডিওস চলুক চাই না চলুক, ইউটিউব কন্টিনিউয়াসলি ভিডিওস আপলোড করবেন। এতে এটাই শিখবেন যে আপনার ভিউজ আসছে না, তাও কাজ করতেছেন, মোটিভেট থাকবেন। ডিমোটিভেট তো অবশ্যই হবেন, কিন্তু তার সাথে সাথে যখন ভিউজ আসবে না তাও ভিডিওস আপলোড করবেন, তাতে দেখবেন একটা হ্যাবিট হয়ে যায়। আর আপনি আজকে ভিউজ আসলো খুশি হয়ে গেলেন,
কালকে ভিডিওস আপলোড করলেন, ভিউজ আসলো না, থেমে গেলেন, এটা কখনো চলবে না। ইউটিউবে প্রতিনিয়ত ভিডিওস আপনাকে আপলোড করতেই হবে, চাহে ভিউজ একটা আসুক, চাহে 2টা আসুক, চাহে 3টা আসুক। যত ভিডিওস আপলোড করবেন তত ইমপ্রুভমেন্ট হবে, তত আপনার চ্যানেলে ভিডিও যত থাকবে তত আপনার চ্যানেলে একটা ওজন হবে। আজকে যদি আমার ভিডিওসে এখানে 100টা 200টা করে ভিডিওস থাকতো, তো অবশ্যই সেই ভিডিওসগুলো লোক দেখতো। কালকে থেকে দেখতেছে, প্লে লিস্টে যাই অনেক লোক দেখতেছে ভিডিওস, আগে কি ভিডিও ছেড়েছি। তো সেই ভিডিওগুলো বানাতে থাকুন, ডালতে থাকুন, কিছু না কিছু ভিডিওস আপনার চলতে থাকবে। আর এটা কখনো মনে করবেন না যে ভিউজ আসতেছে না, ভিডিওস ডালবো না, তাহলে আপনার দ্বারা ইউটিউব হবে না। আর ইউটিউব করতে গেলে আপনাকে শর্টসও আপলোড করতে হবে, লং ভিডিওস আপলোড করতে হবে। আমি শর্ট ডালি না, অনেক কারণ আছে। শর্ট ডালতে গেলে আমার সেরকম সময় নেই যে শর্ট আমি এখানে আপলোড করব। আর আমার চ্যানেল আমি যেটা দেখতে পাচ্ছি গ্রো হবে, 100% হবে। লোকে রিলায়েবল করতেছে, ভরসা করতেছে। আমি যেগুলো বলতেছি সেটা রিলায়েবল, এটা ইউটিউবে হয় সাধারণত, আর এগুলোই করা উচিত। তো লোক আমাকে অটোমেটিক এখানে সাবস্ক্রাইব করতেছে। তো এটা না যে আমার ওভার কনফিডেন্স, আমিও শর্টস আপলোড করব, শর্টস দিয়েছি কালকে একটা। তো শর্টস আপলোড করবেন, প্রতিনিয়ত কাজ করবেন। আর ইউটিউবে অনেকে বলে টাইম ম্যানেজমেন্ট করে ভিডিওস আপলোড করা, এটা কখনোই না। আপনার টাইম টেবিল কোনো ম্যাটার করে না। আপনার 50টা 60টা 1000টা 2000টা সাবস্ক্রাইবার শর্টস থেকে এসেছে কি লং ভিডিওস থেকে এসেছে, আর কী কন্টেন্ট দিয়ে এনেছেন, তো এটা কোনো ম্যাটার করে না যে আপনার সকালে ভিডিওস আপলোড করে ভিউজ এসে আসবে আর সন্ধ্যায় ভিডিওস আপলোড করলে বেশি ভিউজ আসবে, এটা কোনো ম্যাটার করে না। আপনার কাজ হচ্ছে ভিডিওস আপলোড করা, চাই দিনে 2টা ভিডিওস আপলোড করুন, 3টে করুন। আমি তো রেকমেন্ড করি 2টা ভিডিওস আপলোড করুন, কোনো যায় আসে না। এখন 5G নেটওয়ার্ক, আপনি ফ্রিতে নেটওয়ার্ক পাচ্ছেন, আপলোড করতে যান, কোনো অসুবিধা নেই। ইউটিউবে যদি থেমে যান, ইউটিউবে যদি ভয় পেয়ে যান সাবস্ক্রাইবারদের যে আমি 2টা ভিডিওস দেবো, আমার সাবস্ক্রাইবার বেশ বিরক্ত হয়ে যাবে, তো আপনার দ্বারা ইউটিউব হবে না। আজকে 2জন ভালো কমেন্ট করলো, আপনি মোটিভেশনে ভিডিওস আপলোড করলেন, কালকে 3জন বললো, উল্টা সিধা বললো, আর আপনি ভিডিওস আপলোড করা বন্ধ করে দিলেন, আপনার দ্বারা ইউটিউব হবে না। আর টাইম ম্যানেজমেন্ট অবশ্যই করতে হবে। আপনার কোনো সময় অসুস্থ হবেন, জ্বর হবে, অনেক কিছু প্রবলেম থাকে। তো এই সমস্ত প্রবলেম কাটিয়ে আপনাকে এখানে ভিডিওস আপলোড করতে হবে। আপনার ক্যামেরা কোনো সময় প্রবলেম দেখতে পারে, আপনার মোবাইল ডিভাইসে ব্যাটারির চার্জ নেই, অনেক কিছু সমস্যা থাকতে পারে, তাও আপনাকে ভিডিওস আপলোড করতে হবে। এটা হচ্ছে একটা কাজ। যেরকম আপনার কোম্পানিতে ডিউটি করলে পার ডে আপনাকে যেতে হবে, সেরকম এখানে পার ডে আপনাকে ভিডিওস আপলোড করতে হবে, চাই যেটাই হোক। এখন আমি ভিডিওস আপলোড করতেছি, তো এই যে ব্রাইটনেস আমার চোখে পোড়া লাগতেছে। আর এখানে ভিডিওস বানাচ্ছি, এটা রিজন এটাই, গ্রিন স্ক্রিনে শ্যুট করতে অনেক প্রবলেম হয়, লাইটস দিতে হয়, সেটআপ রেডি আছে, তাও সেটাকে পারফেক্ট করতে হয়। আর এই গরমের মধ্যে সেখানে শ্যুট করা অনেক খারাপ ব্যাপার। হিন্দি চ্যানেলে আমি গ্রিন স্ক্রিনে ভিডিওস আপলোড করি বেশিরভাগই, কারণ সেখানে প্রফেশনাল দেখতে হয়। চ্যানেলটা একটু গ্রো হয়েছে, তো ওখানে আমি যদি প্রফেশনাল না থাকি তো কী গ্রো হবে। এই চ্যানেলটা নতুন, এখানে আপনি আমাদের কী বেসে জাজ করেন সেটা আপনাদের ব্যাপার। তো এটাই হচ্ছে মেন, ইউটিউবে কাজ করতে গেলে সব কিছু ম্যানেজ করতেই হবে আপনাকে। আর যদি মনে করেন যে আমার দ্বারা হচ্ছে না, তো কোনো দিনও উন্নতি করতে পারবেন না। আর আমি মনে করি অনেক চ্যানেলে দেখলাম, আমি আপনাদের অ্যানালাইজ করলাম, তো হয়তো আপনারা নতুন কিংবা অনেক একটু পিছিয়ে আছেন। ওইভাবে ভিডিওস বানালে হয় না। আপনারা যেভাবে ভিডিওস বানাচ্ছেন, ভিডিওস কোয়ালিটি থাকা অবশ্যই জরুরি, থাম্বনেল থাকা অবশ্যই জরুরি, চ্যানেলে ক্যাটাগরি সিলেক্ট করা অবশ্যই জরুরি, রেগুলার ভিডিওস আপলোড করা অবশ্যই জরুরি। এটা একটা কাজ। এখানে আপনি যদি মনে করেন হাওয়াতে আমার ইউটিউব গ্রো হয়ে যাবে, কখনো হবে না। আমি নিজেও হিন্দি চ্যানেলে 2 থেকে 3টা শর্টস দিতাম, সকালে দিতাম, আপলোড করে দিতাম। কখনো এক ভিডিও আপলোড করেছি, কপিরাইট স্ট্রাইক খেয়েছি, কপিরাইট ক্লেম খেয়েছি, সেই ভিডিওকে আবার ডিলিট করতে হয়, কারণ ব্যাকগ্রাউন্ডে যে মিউজিক চলে। আমিও অনেক কিছু ভুল করেছিলাম সেখানে, তো ফির ডিলিট করে ফির আপলোড করেছিলাম। তো এই প্রবলেমগুলো থাকে, প্রবলেমগুলো আসে, ফেস করতে হয়। তো সব কিছু পরিমাটি ভুলভ্রান্ত ভাঙিয়ে আজকে আমি এই পর্যায়ে এসেছি। এখন আমার ওই হিন্দি চ্যানেলে কোনো ভুল হয় না আশা করি। তাও তো বাংলা ভাষা আমার অত স্পষ্ট হইতো না, এখন 2-3 দিন ধরে বলতেছি, তার জন্য স্পষ্ট হয়ে যাচ্ছে। কারণ আমি হিন্দিতে ভিডিওস বানাই, আর আমাদের মাতৃভাষা রাজবংশী, তো আমি হিন্দিতে বেশি, বাংলাতে বেশি কথা, দেশি ভাষায় বেশি কথা বলি। তো আমার বাংলা হয় না, কিন্তু কথা বলতেছি, তার জন্য আমার হচ্ছে। তো প্র্যাকটিস, এটাও মনে রাখবেন, প্র্যাকটিস। তো প্র্যাকটিসে হচ্ছে আপনার সব কিছু গ্রো আপের আসল কারণ। তো ভিডিওস দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। তব তক के लिए दोस्त, जय हिंद, वंदे मातरम।